এইভাবে একা একা সারাদিন বাড়িতে বসে চিন্তা করলে অসুখ করবে তো। চলো বাড়ির থেকে ঘুরে আসি। না, আমি তোমার কোনো কথা আমি শুনতে রাজি নেই। তোমার মলিন মুখে হাসি আমাকে ফোটাতেই হবে, নইলে বাবা আমাকে আস্ত রাখবে না। বলবে সারাদিন শুধু খাস আর টো করে ঘুরে বেড়াস, আর এদিকে মেয়েটা মনমার হয়ে বাড়িতে পড়ে থাকে। ওখানে একটু বেড়াতে যেতে পারিস না? পাজি উন্নুক গদ্দপ। না বাবা, তোমার জন্য এই গাধা শাস্তি আমি রাজি নেই। দ্যাটস রাইট। কান্না নয়, জীবনের অর্থ হচ্ছে শুধু হাসি। ফিরেছেন। কি দেখছেন? তোমাকে। কোন ফাল্গুনে ছিন তব ভরসায়, পেলে তুমি ঘন বরসায়। এই বর্ষণমুখর রাতে মন কি চায় জানো? ভালোবাসতে।
কি হয়েছে মা? কিছু না দাদা, কিছু না। এখন কি হবে? ফয়সাল, ফয়সাল, আমি আমি মা হতে চলেছি। মা হতে যাচ্ছ? তো এত ঘাবড়াচ্ছ কেন? আরে এটা হচ্ছে মডার্ন যুগ। কালই তুমি আমার সঙ্গে একটা ক্লিনিকে চলো, অল প্রবলেম উইল বি সলভ। তুমি যেমন কুমারী ছিলে তেমনি কুমারী থাকবে। কি বললে? এই জন্য কি তোমাকে ভালোবেসে নিজেকে নিঃস্ব করে আমার সবকিছু তোমাকে উজাড় করে দিয়েছিলাম? তোমার ভালোবাসা? ওহো রিনা, আমি এখনো তোমাকে ভালোবাসি। শুধু শুধু এই অবাঞ্ছিত সন্তান, আই মিন দিস আনওয়ান্টেড চাইল্ড, আমি ওটাকে... না, মা হয়ে আমার সন্তানকে আমি খুন করতে পারবো না। আহা, এটাকে তুমি খুন বলছো কেন? জাস্ট তোমার পাপের জঞ্জালটাকে সরিয়ে ফেলা, দ্যাটস অল। পাপ? আজ তুমি পাপের কথা বলছো, কিন্তু যখন বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আমাকে তোমার ভোগের সামগ্রী বানালে, তখন তখন কোথায় ছিল তোমার এই পাপ? জবাব দাও। ফয়সাল কোনোদিন কারো কাছে কোনো কৈফিয়ত দেয় না। তোমার মতো একটা অশিক্ষিত ঘেও মেয়েকে আমি সত্যি সত্যি বিয়ে করব, এই কথা তুমি ভাবলে কি করে? হ্যাঁ, চুপ। মামা, তুমি আমাকে ক্ষমা করো। আমি মা হতে চলেছিলাম। এই কলঙ্কিত মুখ আমি কাউকে দেখাতে পারবো না, তাই এছাড়া আমার অন্য কোনো পথ ছিল না। আর এর জন্য তোমার ছেলে ফয়সালই দায়ী।